এক গামলা ভরা কাঁচা গোবর সারের মধ্যে অল্প একটুখানি ফ্যান, তার সাথে কাঠের ছাই, কয়লার ছাই, অনেকটা পরিমাণে খাবার চুন এবং অনেকটা পরিমাণে আমি নিমখোল মিশিয়ে রেডি করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়েছি। এবার সমস্ত গাছে অল্প অল্প করে দেবো, তবে সমস্ত গাছে বলতে শুধুমাত্র সবজি গাছে। এখানে ক্যারেটটা একটা খালি হয়ে গিয়েছিল, সেখানে আমি নতুন করে মাটি তৈরি করছি। তবে এর মধ্যে যে গাছটা ছিল, এরপরে কিন্তু আমি যখনই গাছ বসাবো এক গাছ কখনোই বসাবো না, কারণ একই মাটিতে বারবার একই রকম গাছ বসালে সেই গাছের ফলন কিন্তু আগের তুলনায় কমে যায়। যেমন এই ক্যারেটের মধ্যে আগে ছিল অন্য একটা গাছ, সেই গাছটাকে তুলে ফেলে নতুন করে মাটি তৈরি করে এখন এর মধ্যে দিয়েছি লাউ গাছ। ঠিক একই রকম ভাবে শাকের ব্যাপারেও তাই। যে ক্যারেটগুলোর মধ্যে ধরুন একবার লাল শাক হয়ে গিয়েছে বা কলমি শাক হয়ে গিয়েছে, সেগুলোকে ওলট পালট করে বসাই। লাল শাকের ট্রেতে হয়তো বসিয়ে দিলাম ডাঁটা শাক, বা ডাঁটা শাকের ট্রেতে বসিয়ে দিলাম লাল শাক, অথবা কলমি শাকের ট্রেতে দিলাম পাট শাক। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা সবজিটা করি, মাটি চেঞ্জ করি, তাহলে ফলনটা অধিক থেকে অধিক পাওয়া যাবে। আমরা যে খাবারগুলো দিই সেই খাবারগুলো সঠিকভাবে পৌঁছাতে হবে তো, কারণ এরকম অনেক গাছ আছে যে গাছের সমস্ত খাবার একসাথে নিতে পারে না। সেই খাবারটা অবশিষ্ট থাকলে পরবর্তী যে গাছটা বসাবেন সেই গাছে সেই খাবারটা কাজে লেগে যায়, তার ফলে ফলনটা ভালো হয়। আর সেম গাছ যদি বসান তাহলে বারবার ধরে ওই মাটিটার মধ্যে দিলে খাবার পেতে পেতে একসময় মাটিটা ফাঁপা হয়ে যায়, তখন পরবর্তীকালে যে গাছটা বসাচ্ছেন একই রকম, সেই গাছটা সেরকম ফলন দিতে পারে না। এই কারণে যখনই আমরা জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করব বা গোবর সার দিয়ে মাটি প্রস্তুত করব, গাছগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বসাবো, যাতে করে গাছের চেহারা হবে এতটাই সুন্দর যে সমস্ত গাছেই ফলন পাওয়া যাবে। তবে পার্মানেন্ট গাছের ক্ষেত্রে তো আর সেটা করা সম্ভব নয়, কারণ পার্মানেন্ট গাছ তার রোজ রোজ কেউ তুলে তালে বসায় না, একই জায়গায় বসায়। আমি শুধুমাত্র সবজি গাছের কথা বলছি এবং শাক গাছের কথা বলছি। আর যে সিজনাল ফুলগুলো আছে সেগুলোর তো মাটি আমি একেবারে আলাদাভাবে তৈরি করি। সবজি গাছের মাটি দিয়ে কখনোই আমি ফুল গাছ করি না, তা না হলে সবজি গাছের মতো ফুল গাছে তত্তরিয়ে বেড়ে যাবে, পাতাও ভরে যাবে, ফুল হবে ওই দু চারটে। সেই জন্যই ফুল গাছের মাটিটা একটু আলাদাভাবেই করি। এতে করে সবজি গাছে সবজিটাও যেমন পাওয়া যাবে, ফুল গাছে ফুলটাও হবে অনেক বেশি। তা না হলে ফুল গাছে হয়তো দু একটাই ফুল পাওয়া যাবে কোনো কোনো সময়, বেশিরভাগ সময় পাতায় একেবারে ভরে থাকবে।